আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরার প্রথম 5টি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতার কসম করলেন। আল্লাহ তাআলা শুরুতেই বললেন ওয়ান নাজিআতি গরকা। আল্লাহ তাআলা বলছেন কসম নির্মমভাবে রূহ উৎপাটনকারীদের, অর্থাৎ আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদের কসম প্রথম আয়াতে করলেন যে সকল ফেরেশতারা মৃত্যুর সময় অত্যন্ত নির্মমভাবে কঠিনভাবে কাফের মুশরিক মুনাফিক আর গুনাহগারদের রূহগুলোকে কষ্ট দিয়ে দিয়ে বের করে। সেই সকল রূহ ও ফেরেশতাদের কসম প্রথম আয়াতে যিনি করলেন, গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা বললেন ওয়ান নাজিআতি গরকা। কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক মুনাফিকদের মৃত্যুর সময়ে অত্যন্ত নির্মমভাবে কষ্ট দিয়ে দিয়ে রূহগুলো বের করে। কাফের মুশরিকদের মৃত্যুর সময় কতটা নির্মম আর নির্দয় ভাবে জান কবজ করা হয়। এবার ভালো করে শুনেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। নবীজি বলেছেন যখন কোনো কাফেরের জান কবজ করার সময় আসে, দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে, তখন মালাকুল মউত আসমানের আযাবের কিছু গজবের ফেরেশতাদেরকে নিয়ে নাজিল হন। গজবের ফেরেশতারা আসেন, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ। আল্লাহর নবী বলেছেন কোন কাফির মুশরিক মুনাফিক পাপী তাপির মউতের সময় যখন চলে আসে, তখন জাহান্নাম থেকে আযাবের এমন কিছু ফেরেশতা আসেন যাদের চেহারা অত্যন্ত কালো, অত্যন্ত বিমর্ষ। মাহুমুল মুসাহ, তাদের সাথে জান্নাতের দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় থাকে। তারা এসে ওই মৃত্যুপথযাত্রী লোকটার চোখের সামনে বসে, এরপরে মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে তাকে বলেন আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে। মালাকুল মউত এমন ভাবে চেপে চেপে কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা কবজ করেন। আহারে, গোটা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোকে যদি ওই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হয়, সে এতটা কষ্ট পাবে না। মালাকুল মউত তার জান যখন কবজ করবেন, ওই সময় সে যতটা কষ্ট পাবে। মৃত্যু পদযাত্রী ওই লোকটা এতটা কষ্ট পাবে। পাপী তাপীদের মরণের যন্ত্রণা কেমন হয়, হাদিসের কিতাবে অসংখ্য riwayat এসেছে। হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন পাপী তাপী কাফের মুশরিক মুনাফিকের যখন মরণের সময় আসে, এতটা কষ্ট দিয়ে তার জান কবজ করা হয়। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন জীবিত মানুষকে ধরে যদি গর্ত খনন করে গর্তে ঢুকিয়ে দিয়ে তারপরে মাথার উপরে করাত রেখে যদি করাত দিয়ে জীবিত মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, কিংবা যদি কোনো জীবিত মানুষকে ছুরি অথবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো টেনে টেনে তুলে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা পাবে? কাফের মুশরিক পাপী তাপী মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। কঠিন ভাবে, নির্মম ভাবে, নির্দয় ভাবে রূহ কবজকারী ওই ফেরেশতাদের কসম আল্লাহ প্রথম আয়াতে করে বললেন ওয়ান নাজিআতি গরকা। কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক মুনাফিক পাপী তাপীদের রূহকে অত্যন্ত নির্মম ভাবে কবজ করে। আল্লাহর কিতাব এই কোরআন পড়লে আপনারা দেখবেন
কোরআনের যেখানেই কঠিন কথা তারপরে আছে সহজ কথা, যেখানেই আছে দুঃসংবাদ পরের আয়াতে আছে সুসংবাদ। এই সূরার বেলায় তাই হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুনাফিক, পাপী তাপীদের, রূহ কবজকারী ফেরেশতাদের কসম করার পর দ্বিতীয় আয়াতে নেককার, নামাজি, ভালো মানুষ এদের রূহ কবজকারী ফেরেশতাদের কসম করলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে সহজভাবে মুক্ত করে দেয়, অর্থাৎ কসম সেই সব ফেরেশতাদের যারা নেককার লোকদের রূহ অত্যন্ত সহজভাবে তাদের দেহ থেকে নিয়ে যায়। হাদিস শরীফে এসেছে, মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন যখন কোনো মুমিন ব্যক্তির জান কবজের সময় চলে আসে, জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা জান্নাতি সুগন্ধিযুক্ত কাফন নিয়ে আসে। এরপরে মালাকুল মউত ওই মৃত্যু পদযাত্রী নেককার লোকের চোখের সামনে আসেন, এসে তাকে সালাম দেন। আল্লাহু আকবার। আগে এসে তাকে সালাম দেন, সালাম দেওয়ার পরে তাকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর জান্নাতের উদ্দেশ্যে বের হয়ে আসো। নবীজি বলেছেন এই কথা বলা মাত্র তার শরীর থেকে দেহটাকে এত সহজ করে বের করা হয়। নবীজি কলসির উদাহরণ দিয়েছেন। একটা ভরা কলসি থেকে পানি ঢাললে যেমন পানিটা কলসি থেকে সহজে পড়ে যায়, ওই নেককার লোকটার শরীর থেকে তার দেহটাকে আপনা আপনি সহজ করে মালাকুল মউত কবজ করে ফেলবে। একটা অবুঝ শিশু, অবুঝ বাচ্চা ক্ষুধা লাগলে সে যেমন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, এরপরে তার মা তার কান্না শুনে ওই অবুঝ বাচ্চাটাকে কুলে নিয়ে দুধ পান করালে অবুঝ শিশুটা যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, নেককার লোক যারা এদের সামনে মালাকুল মউত মৃত্যুর সময় চোখের সামনে যখন জান্নাতের নয়নাভিরাম চক্ষু শীতলকারী সেই নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবেন, নেককার লোকেরা জান্নাতের সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমায়া যাবে। আল্লাহ তাআলা এ ধরনের মউত আমাদেরকে নসিব করে দিও। আরো জোরে বলেন আমিন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নেককার লোকদের রূহ কবজকারী সেই সকল ফেরেশতাদের কসম করে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা, কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধন সহজে মুক্ত করে দেয়। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াসসাবিহাতি সাবহা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে। ফেরেশতারা কিন্তু আমার মতো আপনার মতো ধীর গতিতে চলে না, ফেরেশতাদেরকে চলার জন্য দ্রুত গতির শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? খুব খেয়াল করে শুনেন। এখন আপনারা কসবায় আছেন, আগামীকাল যদি আপনারা আমেরিকায় পৌঁছাতে চান তাহলে আপনাদেরকে ঢাকা এয়ারপোর্টে যেতে হবে, ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, বিমানে উঠে 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে আমেরিকা যেতে হবে। কিন্তু এই যে দুনিয়াতে যত মানুষ আছে, প্রাণী আছে, সবার প্রাণ হরণের দায়িত্ব মালাকুল মউতকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? বাংলাদেশের কসবার একটা লোকের জান তিনি যদি এখন কবজ করেন, আর আরো 30 সেকেন্ড পরে যদি আমেরিকার আর একজন লোক তার রূহ যদি কবজ করতে হয়, তাহলে বলেন তো মালাকুল মউত কসবা থেকে আমেরিকায় যাইতে আমাদের মতো কি কয়েক ঘন্টা লাগে নাকি? আল্লাহ এই কথাটা এখানে বলছেন ওয়াসসাবিহাতি সাবহা, আমি কসম করছি সেই সব ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে। আর ফেরেশতা কত দ্রুত গতিতে সন্তরণ করে, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনাদের সবার মনোযোগ আছে তো? খুব খেয়াল করে আপনারা ঘটনাটা শুনেন। ঘটনাটা হলো সুলাইমান নবীর সময়ের ঘটনা। বলেন কোন নবীর সময়ের ঘটনা? আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তিনি এমন এক পয়গম্বর ছিলেন যিনি নবুয়ত এবং রাষ্ট্র ক্ষমতা 2 নিয়ামত একসাথে পেয়েছেন, যার তরফ থেকে তিনি কে? মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবা
দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেছিলেন। এমন ক্ষমতার মালিক তিনি হয়েছিলেন। জিনদেরকে শাসন করেছেন, মানুষ তো শাসন করেছেন, পাশাপাশি জিনদেরকেও তিনি শাসন করেছেন। এমন এক পয়গাম্বর তিনি ছিলেন, তাকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহর কাছে তিনি এমন ক্ষমতা চেয়েছিলেন, সকল নবীদেরকে দুয়ার একটা বিশেষ সুযোগ তিনি দিয়েছিলেন। তিনি কে? আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, সকল নবীদেরকে বিশেষ একটা দুয়ার অফার যিনি করেছেন তিনি কে? সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেই সময় যারা দুনিয়ায় থাকবে, সিংহার ফুৎকারের বিকট আওয়াজে কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো মরে যাবে। আল্লাহু আকবার। আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। সূরা ইনফিতার, সূরা তাকবীর, এই সূরাগুলো বেশি বেশি পড়বেন, দেখবেন সেখানে আল্লাহ বলেছেন এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে, আলো হারিয়ে ফেলবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষ যারা তখন বেঁচে থাকবে তারা মরে যাবে এবং আসমান জমিনের সব কিছু উলট পালট হয়ে যাবে। গাছপালা, নদ নদী, সাগর মহাসাগর, উদ্ভিদকুল, প্রাণীকুল, পশুকুল, মনুষ্যকুল কিচ্ছু থাকবে না, সব কিছু যার হুকুমে ধ্বংস হয়ে যাবে। তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুই আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোর দায়িত্ব কমপ্লিট কর। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা পরের আয়াতে এই কথা বলছেন, 7 নম্বর আয়াতে বলছেন, তাতবাউহার রাদিফা, এরপরে দ্বিতীয় সিংহাধ্বনি অনুসরণ করবে, অর্থাৎ এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাসরের মাঠে গিয়ে সমবেত হবে। যার হুকুমে তিনি কে? এই যে কবরে যে সকল মানুষ ঘুমিয়ে আছে, কবরে যে সকল মানুষ আছে, আমরাও একদিন কবরে যাব। সিংহায় যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারের পর কবরগুলো খুলে দেওয়া হবে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে? কবর খুলে দেওয়ার পর সবগুলো মানুষ কবর থেকে উঠতে থাকবে। আমিও উঠবো, আপনিও উঠবেন, আমরা সবাই উঠবো। আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলোকে হাসরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাসরের মাঠে যখন তারা উঠবে, আল্লাহ বলছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন কিছু মানুষের অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে। এই কথাগুলো বলার জন্য এতক্ষণ ধরে আলোচনা। এখানে কাদের কথা বলা হচ্ছে? তাদের কথা বলা হচ্ছে যারা বিশ্বাস করতে এরকম যে দুনিয়ায় সবকিছু, আখেরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই। এই যে দুনিয়ার জীবন, এটা আমাদের আসল জীবন নয়। দুনিয়ার জীবনের পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল এটা মক্কি যুগের সূরা। সেই যুগের কাফের মুশরিকদের কাছে নবীজি যখন আখিরাতের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, তারা বিশ্বাস করত না। তারা বলতো এটা কিভাবে সম্ভব? মানুষ মরে গেলে আবার কেমনে জীবিত হবে? কি করে আবার আমাদেরকে জিন্দা করে হিসাব চাওয়া হবে? তারা বিশ্বাস করত না। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সবাই হাসরের মাঠে উঠবে, পরকাল বিশ্বাসী লোকদের কলিজা তখন কেঁপে উঠবে, ভয় ভীতিতে তারা পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আবসারুহা খাশিয়া, এমনকি সেদিন তাদের দৃষ্টি নত হয়ে যাবে। দুনিয়ায় চোখে চোখ রেখে বহু কথা বলতো, কিন্তু আখিরাতে কিয়ামতের মাঠে তাদের চক্ষু তখন অবনমিত হয়ে যাবে, চক্ষু নিচের দিকে চলে যাবে। তারা তখন বলবে, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা। তারা বলবে, তাহলে কি সত্যি সত্যি আমরা আগের অবস্থায় ফিরে যাব নাকি, যখন আমাদের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে? কাফের মুশরিকরা তারা যখন পরকালের কথা শুনতো, আখিরাতের কথা শুনতো, তারা বিস্মিত হয়ে যেত। ঘটনাটা হলো এমন, আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটছেন। পথ চলতে চলতে হঠাৎ করে তিনি তার চোখের সামনে কিছু জরাজীর্ণ হাড্ডি দেখলেন।
সেই জরাজীর্ণ হাড্ডিগুলোকে তিনি তার হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে দেখলেন অনেক দিনের পুরনো হাড্ডি। অনেক দিনের পুরনো হাড্ডি দেখে তিনি নিশ্চিন্ত হলেন, এখানে হয়তো কোনো লাশ দীর্ঘদিন পড়েছিল। সেই লাশটা দীর্ঘদিন থাকার কারণে মাটির সাথে মিশে গিয়েছে, পচে গিয়েছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গিয়েছে। জরাজীর্ণ হাড্ডিগুলো হাতে নিয়ে, আমার হাতের দিকে তাকান, জরাজীর্ণ হাড্ডিগুলো হাতে নিয়ে এমন করে মোচড় দিয়েছে, সবগুলো হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার পর চিন্তা করলো, এই যে আমাদের কাছে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, মানুষ মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আবার নাকি তাকে পূর্বের মতো জিন্দা করা হবে। আমার তো মাথায় ধরে না, হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেল, কি করে আবার সেগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? হাড্ডিগুলো নিয়ে, গুঁড়া গুঁড়া করা হাড্ডিগুলো নিয়ে এসে নবীজির কাছে আসলো। এসে নবীজিকে বলল, আল্লাহ তার কথা কোরআনে তুলে দিয়েছেন, সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াদরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা, ওয়াদরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা। সে আমার কাছে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে। সে এসে নবীজিকে বলল, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে বলেছিল, এই যে দেখেন, এই যে হাড্ডিগুলো আছে গুঁড়া গুঁড়া হয়ে গেল, মান ইউহয়ি, কে এটাকে আবার জীবিত করবে? কে এটাকে আবার জিন্দা করবে? প্রশ্ন করলো নবীজির কাছে। এখন আপনারা সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো, নবীজি কি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাকি? আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে একটা কথাও বলেন না। নবী তা বলেন যা ওহী হিসাবে আসে, নবীজি তাই বলেন যা আল্লাহ তাকে বলতে বলেন। নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। নবীজিকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সে যখন প্রশ্ন করলো, বলো তো মুহাম্মদ, এই যে গুঁড়া গুঁড়া হয়ে গেল হাড্ডি, আবার কি করে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? কিভাবে আবার তাকে জিন্দা করা হবে? আল্লাহ নবীজিকে জবাব শিখিয়ে দিলেন। আল্লাহ নবীজিকে বললেন, ও নবী, আপনি তার কথার জবাবটা এভাবে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জবাবটা দেখেন আপনার। আল্লাহ বললেন, নবী কুল, আপনি বলেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এটারে প্রথমবার যিনি বানাইছিলেন গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার পরে, এটারে পরের বার তিনি আবার বানাইতে পারবেন। আপনারা বুঝেন নাই তো, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়েছে, বুঝাই দেই। আগে বুঝেন। আপনাদের যে কসবায় এখানে মোবাইল ঠিক করার দোকান আছে না নাই? কথা বলেন, আপনারা আছে না নাই? আছে তো। টেলিভিশন, এসি, ফ্রিজ ঠিক করার দোকান আছে না? কথাগুলো মন দিয়ে শুনে। এই যে দেখেন মোবাইল, একটা মোবাইল ফোন যখন নষ্ট হয়, তো মোবাইল যে ঠিক করে তার হাতে দিলে দেখা যায় সে তার জিনিসপত্র দিয়ে মোবাইল খুলে ফেলার পরে প্রতিটা পার্টস একেবারে আলাদা করে ফেলে। আপনি তো আর মোবাইলের কারিগর না, আপনি দেখলে মাথা উলাই যাবে, হায় হায় হায়, এই লোকটা সব দেখি খুলে ফেলতেছে। সব খুলে আলাদা করে ফেলার পরে দেখবেন কাজ শেষ হয়ে গেলে ঠিক করার সময় আবার সে জায়গা মতো সব জিনিস ফিট করে দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আপনারা যারা গাড়ি ইউজ করেন দেখবেন গাড়ি ডেন্টিং পেন্টিংয়ে দিলে গ্যারেজের মিস্ত্রিরা সব খুলে ফেলে, একদম প্রতিটা পার্টস আলাদা করে ফেলে। আবার কাজ করার পরে দেখা যায় গাড়ি আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আবার জোড়া লাগাইয়া দেয়। একটা বিমান আলাদা করে খুলে ফেলে, আবার জোড়া লাগাই দেয়। তো এই যে মানুষ, তার মাথায় জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে একটা জিনিসকে একদম খুলে ফেলার পরে প্রতিটা পার্টস আবার জোড়া লাগাই দেয়। মানুষের মাথায় এই যে খোলাখুলির জ্ঞান আবার লাগানোর জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? এই জ্ঞানের পরিমাণ কত? আল্লাহ বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প, সামান্য, নগণ্য
এই তুচ্ছ সামান্য জ্ঞান মানুষ পাইয়া যদি মানুষ টিভিকে, গাড়িকে, মোবাইলকে, কম্পিউটারকে, ল্যাপটপকে একদম খুলে পার্ট পার্ট করে ফেলে, আবার যদি জোড়া লাগায় ফেলে, তো মানুষকে যিনি জ্ঞান দিয়েছেন, জ্ঞানদাতা সেই মহামহিয়ান আল্লাহ, তিনি বলি আমাদের শরীরের হাত পা হাড্ডি গুড্ডি শরীরের সব পার্টস আলাদা আলাদা হয়ে গেলে আবার কি পুনরায় তিনি আমাদেরকে পুনরায় জীবিত করতে, সৃষ্টি করতে পারবেন না? পারবেন কিনা? এই জন্য আল্লাহ উত্তরটা এভাবে দিয়েছেন, নবী এই ব্যাককলকে জবাব দেন, প্রথমবার যিনি বানাইছেন পরের বারও তিনি এটা বানাতে পারবেন। আল্লাহু আকবার। মরার পরে আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবেন, এতে কোনো সন্দেহ? ছোট্ট আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে। ঘটনাটা কি বলবো? এই ঘটনাটা ঘটেছে ইব্রাহিম নবীর সময়ে। বলেন সবাই জোরে বলেন, কোন নবীর সময়ে? ইব্রাহিম নবীর সময়ে ঘটনাটা ঘটেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। তিনি একদিন আল্লাহ তাআলাকে বললেন, ঘটনাটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার রবকে বললেন, হ্যাঁ রব, আরিনি আমাকে দেখাও, কাইফা তুহয়িল মাউতা, হে রব আমাকে দেখাও মরাকে তুমি কেমনে জিন্দা করো, তুমি নাকি মৃতকে জীবিত করে ফেলো। আল্লাহ তখন বললেন, ও খলিল ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতার ব্যাপারে? তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? ইব্রাহিম তখন বললেন, ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা বালা, তিনি বললেন অবশ্যই আপনাকে বিশ্বাস করি, আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন, তাহলে কেন দেখতে চাও? ইব্রাহিম নবী বললেন, ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, আমি নিজের চোখে দেখতে চাই মরাকে তুমি কিভাবে জিন্দা করো, এটা দেখতে চাই এই কারণে যাতে এটা দেখে আমার কলিজাটা শান্ত হয়, কলিজাটা ঠান্ডা হয়, আমাকে তুমি দেখাও। এখন নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, কিভাবে আমি মরাকে জিন্দা করি এবার আমি তোমাকে দেখাবো। আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, শুনতেছেন তো আপনারা? ইব্রাহিম নবীকে বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি লালন পালন করো। কয়টা পাখি? আরো জোরে বলেন, কয়টা? 4টা পাখি লালন পালন করো। ফাসুরহুন্না ইলাইক, শুধু লালন পালন করলে চলবে না, এই 4টা পাখিকে ভালোভাবে তোমার প্রতি পুষ মানাও। দেখবেন অনেকে পাখি পালে, কবুতর, টিয়া পাখি, ময়না পাখি পালে না অনেকে, পাখি তার সাথে কথা কয়, কথাও মানে, এরকম আছে না নাই? আল্লাহ বললেন তুমি 4টা পাখি পালো, এরপরে তোমার প্রতি এগুলোকে পুষ মানাও। তিনি 4টা পাখি পাললেন, পুষও মানালেন। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার এই 4টা পাখিকে তুমি নিজের হাতে জবাই করো। নিজের হাতে কি করো? জবাই করো। জবাই করার পরে এবার তুমি এই 4টা পাখির মাংসকে পিস পিস করো, টুকরা টুকরা করো, পিস পিস করে টুকরা টুকরা করে এই পাখির মাংসগুলোকে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই পাখির প্রতিটা টুকরাকে পাহাড়ের দিকে তুমি ছিড়াইয়া দাও, ছিটাইয়া দাও। কথা শুনতেছেন? ইব্রাহিম নবী সেটাই করলেন। তিনি 4টা পাখিকে জবাই করলেন, টুকরা টুকরা হাড্ডিগুলা মাংসগুলা পিস পিস করলেন, তারপরে সেই হাড্ডি মাংসগুলাকে তিনি ছড়াইয়া ছিটাইয়া দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি বলো তো, এই 4টা পাখি তুমি নিজে লালন পালন করলে, নিজের হাতে জবাই করলে, হাড্ডি মাংসগুলোকে তুমি নিজেই আবার পাহাড়ে ছড়ায় ছিটায় দিলে, এগুলো মরে গেছে, পিস পিস টুকরা টুকরা আলাদা আলাদা হয়ে গেছে, দেখো কিভাবে আমি আবার সব জোড়া লাগাইয়া জিন্দা করি। তুমি বলো আল্লাহর হুকুমে আমার লালন পালন করা পাখিগুলো আবার উড়ে উড়ে আমার কাছে চলে আসো। এই কথা বলা মাত্রই তিনি দেখলেন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো পুনরায় জোড়া লেগে, এমনকি পাখিগুলোর ডানার সাথে ডানা আবারও জোড়া লেগে উড়ে উড়ে তার সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল ইব্রাহিম, এইভাবে করে আমি মরাকে জিন্দা করি।
আপনারা ভাবতে পারেন হুজুর আজকের এই মাহফিলে, এত বড় মাহফিলে আপনি এই সূরা নাজিয়াতের তাফসীর ধরলেন কেন? এই কারণে ধরেছি, আজ আমরা মরার পরে জীবিত হওয়া লাগবে, পরকালে হিসাব আছে, বিচার আছে। এটা আমরা হৃদয় দিয়ে উপলব্ধি না করার কারণে, এটা আমরা ভুলে যাওয়ার কারণে আজান হলে আমরা নামাজে যাই না। কথা বুঝতেছেন না? আমার মরার পরে আবার আমাদেরকে জিন্দা করে হিসাব নেওয়া হবে, এই চিন্তা মাথা থেকে চলে গিয়েছে বলে আজ আমরা মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, অবিচার করি। সামান্য একটু ক্ষমতা পাইলে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় আটকায় রাখি। পরকালে হিসাব আছে, বিচার আছে, এটা আমাদের মাথায় নাই, চিন্তায় নাই বলে আমরা যা মন চায় তাই করি, জুলুম করি, অবিচার করি, অন্যায় করি। যদি আমাদের দিলের মধ্যে আখিরাতের ভয়, পরকালের ভয় থাকতো, তাহলে আমরা কোনো পাপ কিংবা গুনাহের ধারে কাছে যেতাম। মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জিন্দা করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ। আরেকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, এই ঘটনাটা বলে এরপরে আমি ফিনিশিং এর দিকে আস্তে আস্তে যাব। এই ঘটনার মধ্যে বিরাট আরেকটা শিক্ষা আছে। ঘটনাটা ঘটেছিল মুসা নবীর জামানা। মুসা নবীর নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? নরম নবী না গরম নবী? ইসলামে আবু বকরের মতো মানুষের যেমন দরকার আছে, মাঝে মাঝে ওমরের মতো গরম মানুষেরও দরকার। সব সময় আবু বকরের মতো নরম থাকলে হয় না। যখন ইসলাম বিরোধী, কুরআন বিরোধী গোষ্ঠী মাথা যারা দিয়ে উঠবে, তখন ওমরের মতো গর্জন দেওয়া লাগবে। সুন্নাত শুধু নয়, নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কি না? মরার পরে আবার আমাদেরকে আল্লাহ তাআলা জিন্দা করবেন, আবার আমাদেরকে জীবিত করা হবে। মুসা নবীর কথা বলছিলাম। মুসা নবী ছিলেন এমন পয়গাম্বর, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন। আল্লাহ তাআলার সাথে অডিও কলে কথা বলতে বলতে একদিন তিনি ভিডিও কল দিতে চাইলেন, সরাসরি আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ বললেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। দুনিয়া এই দুর্বল চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা তাদের চোখের সামনে যাকে দেখবে তিনি কে? সাহাবীরা একদিন নবীজিকে প্রশ্ন করেছিলেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ও নবী আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন নিজের চোখের সামনে দেখবো কিনা? নবীজি বলেছেন, আরবি মাসের 14 তারিখ দিবাগত রাত চাঁদ যেমন সুস্পষ্ট দেখা যায়, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যেভাবে স্পষ্টভাবে তাদের রবকে চোখের সামনে দেখতে পাবে। মুসা নবীর কথা বলছিলাম। মুসা নবীর সময় একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা বাকারার ভেতরে। বাকারা মানে হলো গাভী। এই সূরার ভেতরে গাভী, গরুর একটা কিচ্ছা আছে। এই যে গাভীর সূরা, কেন এটা গাভীর সূরা জানেন? গাভীর একটা ঘটনা আছে, ওই ঘটনাটা শুনেন। ওই ঘটনার মধ্যে শিক্ষা আছে বলে এটা বলতেছি। ঘটনাটা ছিল এইরকম, বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই লোকটার অঢেল ধন দৌলত ছিল, অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। তার ভাতিজা চিন্তা করলো, আমার চাচাকে যদি আমি খুন করতে পারি, মেরে ফেলতে পারি, তাহলে আমার চাচার সকল ধন সম্পদের মালিক আমি অটোমেটিক হয়ে যাব। সেই চিন্তা বাস্তবায়নের লক্ষ্যে রাতে চাচার বাড়িতে ঢুকে গেল। গভীর রাতে তার চাচার বাড়িতে ঢুকে সে তার চাচাকে নিজের হাতে খুন করলো। ভাতিজা খুব চালাক ছিল। চালাক ভাতিজা কি করলো? খুনের দায়ভার অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তার চাচার লাশকে গভীর রাতে বহন করে আরেক বাড়ির দরজায় সামনে ফেলে আসবো। এই ধরনের লোক কিন্তু এখনো দুনিয়াতে আছে। দেখবেন ঘটনা ঘটায় একজন দুষ হয় আরেকজনের, ঘটনা ঘটায় একজন মামলা খায় আরেকজন, বাস পুরায় একজন
আর বাস পুরানোর মামলা খায় আরেকজন। হুজুর থাকে মাহফিলে, দেখা যায় হুজুরের নামেও বাস পুরানোর মামলা আছে না নাই? দুনিয়াতে এই টাইপের মানুষ কিন্তু আগেও ছিল। ভাতিজা নিজের হাতে চাচাকে খুন করলো, নিজের হাতে চাচাকে খুন করার পরে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো। সকালবেলা এলাকার লোকেরা এসে বলল, হায় হায়, তোমাদের বাড়ির সামনে লোকটার মৃতদেহ পড়ে আছে, নিশ্চয়ই তোমরা খুন করেছো। ওই বাড়ির লোকেরা বলল, না না, আমরা খুন করি নাই। ভাতিজা বলল, কি বলো তোমরা খুন করো নাই? ভাতিজা এবার কাঁদলো, কান্নার অভিনয় করে বলল, আরে আমার চাচাকে তোমরা মেরে ফেলেছো। নিজেই খুন কইরা নিজেই কান্দে। এই ধরনের মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে। ঘটনা ঘটাইয়া মাঝে মাঝে দেখা যায় অভিনয় কইরা টেলিভিশনের সামনে কান্দে। ভাতিজাকে রেখে বলল, আমার চাচাকে তোমরা খুন করে ফেললা। এলাকার মানুষ যখন ওই বাড়ির লোকজনকে অভিযুক্ত করলো, দোষারোপ করলো, তারা বলল, আমরা যে খুন করেছি এটা কি কেউ দেখেছো নাকি? কেউ তো দেখে নাই। বনি ইসরাইলের মুরব্বী যারা ছিল, নেতা যারা ছিল, তারা এই ঘটনার যখন বিচার করতে যাইবে তারা একটু মুসিবতে পড়ে গেল। কারণ খুন যে করা হয়েছে কেউ তো নিজের চোখে দেখে নাই। বনি ইসরাইলের নেতারা বিপদে পড়ে গেল। তারা বলল, ঠিক আছে, আমাদের কাছে তো মুসা আছেন, তিনি তো তাকে নবী বলে দাবি করেন, চলো আমরা মুসার কাছে যাই, গিয়ে বলি তিনি যদি সত্যি সত্যি নবী হন, আল্লাহর সঙ্গে কথা বলে তিনি যেন এই ঘটনার প্রকৃত দায়ী অভিযুক্ত ব্যক্তি, খুনি ব্যক্তিকে তিনি যেন বের করে দেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 67 থেকে 74 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনা বয়ান করলেন। আল্লাহ বললেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বললেন, আর স্মরণ করো যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল, এরপরে তোমরা হত্যাকারীর ব্যাপারে যখন বিবাদে লিপ্ত হয়েছিলে, হত্যাকারীকে যিনি বের করে দিয়েছিলেন তিনি কে? মুসা নবীকে তারা গিয়ে বলেছিল হত্যাকারীকে। মুসা নবী তখন বললেন, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। অডিও কলে কথা শুরু করলেন। আল্লাহ তাকে জানালেন, ও মুসা, তুমি এদেরকে বলে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো মুসা নবী যখন তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, এই ঘটনার খুনি বের করতে হলে আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো। কি জবাই করো? বনি ইসরাইলের নেতারা তখন বলল, ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, আমরা জানতে চাইলাম কে খুন করেছে, আর তুমি বলতেছো তোমার রব বলেছেন গাভী জবাই করার জন্য। ঠাট্টা করো নাকি, মশকরা করো নাকি? গাভী জবাইয়ের সাথে খুনি খুঁজে বের করার কি সম্পর্ক? মুসা নবী বললেন, ঠাট্টা মশকরা করছি না, আল্লাহ যা বলেছেন তাই করো। আল্লাহ বলেছিলেন একটা গাভী জবাইয়ের জন্য, যে কোনো একটা গাভী জবাই করলে হয়ে যেত। কিন্তু বনি ইসরাইল ঘাড় তেরা জাতি ছিল, প্রশ্ন করে করে তারা নিজেদের জন্য ব্যাপারটা কঠিন বানিয়ে ফেললো। তারা বলল, ঠিক আছে, তোমার রবকে বলো ব্যাপারটা ক্লিয়ার করে দিতে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, আল্লাহকে বলো বিষয়টা যেন ক্লিয়ার করে দেন, গাভীটা কোন বয়সের গাভী হবে, এটা কি বেশি বয়সের, কম বয়সের, নাকি মাঝারি বয়সের? মুসা নবী তাদেরকে জানালেন, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك। আল্লাহ বলেছেন এটা বেশি বয়সের হবে না, কম বয়সের হবে না, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে। এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না। তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, আল্লাহকে বলো এটা কোন কালারের গাভী হতে সেটা যেন ক্লিয়ার করে দেন। মুসা নবী তখন বললেন, আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ বলেছেন এটা গাঢ় হলুদ রঙের গাভী হবে, যা দর্শকের চোখকে আকৃষ্ট করে দেয়। তা এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না। তারা বলল, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এ ধরনের অনেক গাভী তো আমাদের মাঝে আছে, তোমার আল্লাহকে বলো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিতে। শুনতেছেন আপনারা? শুনতেছেন? ভালো করে শুনেন। আল্লাহ প্রথমে বলেছিলেন একটা কি জবাই করো, গাভী, যে কোনো একটা জবাই করলে হয়তো। তাদের প্রশ্ন দেখেন, প্রথমে কয় এটা কোন বয়সের হবে, আল্লাহ বললেন মাঝারি বয়সের। এরপরে কয় এটা কোন কালারের হবে, আল্লাহ বললেন
গাঢ় হলুদ রঙের হবে। এরপরেও প্রশ্ন শেষ হয় না, কয় একই জাতের গাভী তো আরো বহু থাকতে পারে, মাঝারি বয়সের হলুদ রঙের গাভী বহু থাকতে পারে। আল্লাহ এবার বিষয়টা তাদের জন্য কঠিন বানিয়ে দিলেন, কারণ নিজেরাই তারা কঠিন করে নিয়েছে তাদের জন্য। আল্লাহ বললেন, এদেরকে বলো এটা এমন গাভী হওয়া লাগবে যে গাভীটা দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই, এমন একটা গাভী হওয়া লাগবে লা দালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যেটা দিয়ে কোনো কায়িক শ্রম করানো হয় নাই, হাল চাষ করানো হয় নাই, এমনকি মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যেটা একদম সুস্থ, এইরকম একটা গাভী জবাই করার জন্য। এখন আপনারা বলেন তো, এমন গাভী যেটা দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, কায়িক শ্রম করানো হয় নাই, তারপরে সম্পূর্ণ সুস্থ, এরকম গাভী খুঁজে পাওয়া সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? তারা খুঁজতে লাগলো কিন্তু পায় না। খুঁজতে 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 এক জায়গায় একজনের কাছে গিয়া পাইছে। ঘটনাক্রমে ওই লোকটাও জেনে গেছে যে এদের এই ধরনেরই একটা গাভী লাগবে। পাওয়ার পরে বলে, ভাই খুব কষ্ট করে পাইছি, বুঝছো, খুবই কষ্ট করে পাইছি, বলো এটা কত টাকায় বিক্রি করবা? কত টাকা মানে? এটা টাকা দিয়া বিক্রি হবে না, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিলে তারপরে গাভী এটা তোমাদের কাছে বিক্রয় করব। বাধ্য হয়ে শেষ পর্যন্ত চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে এই গাভীটা তারা ক্রয় করলো। এরপরে মুসা নবীকে বললো, মুসা বহুত কষ্ট দিছে, আবার বলো কি করা লাগবে? মুসা নবী বললেন, জবাই করো। জবাই করার পরে ওই গাভীর একটা টুকরা দিয়ে, একটা অংশ দিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে হালকা করে, আল্লাহ বললেন ফাকুল নাদরিবুহু বিবাদিহা, হালকা করে আঘাত করো, মৃদু করে আঘাত করো। ওই মোরা লোকটা সাথে সাথে জীবিত হয়ে গেল কার হুকুমে। ভাতিজার কলজায় পানি আছে এখন? জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমারে কে মারছে? কয় ওই যে ভাতিজা যে এতক্ষণ কান্না করছে, হেই আমারে মারছে। এই যে ঘটনাটা শোনালাম, আল্লাহ এই ঘটনাটা বয়ান করে শেষ করেছেন আয়াত কিভাবে জানেন? আল্লাহ বলেছেন কাযালিকা, আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, চোখের সামনে যে দেখলাম মরাকে আল্লাহ জীবিত করেছেন, ঠিক তেমনি ভাবে তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? আরে আমরা তো কিছুই ছিলাম না। সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই আমরা ছিলাম না, আমাদেরকে কিছু একটা বানালেন কে? এক ফোঁটা স্পাম থেকে, এক ফোঁটা শুক্রাণু থেকে মানব দেহ এটা এমনি এমনি তৈরি হয় নাই, মায়ের পেটের ভেতরে ধীরে ধীরে ব্রণের বিকাশ সাধিত হয়েছে। এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তাআলা আস্তে আস্তে জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন। সেই জমাট বাঁধা রক্তকে এরপরে মাংসপিণ্ডে পরিণত করা হয়েছে। সেই মাংসপিণ্ডকে অস্থিপিঞ্জর দিয়ে বড় একটি হাড্ডিতে রূপান্তর করে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে আমাদেরকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ বলছেন এভাবে বানানোর পরে সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এরপরে মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমাদেরকে যিনি বের করে দুনিয়াতে আনলেন তিনি কে? মানুষ এভাবেই তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। মানুষ মানুষের জাত। এই দুনিয়াতে মানুষ বানাইছেন আল্লাহ 4টা ক্যাটাগরিতে। কয়টা ক্যাটাগরিতে? 4 ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন। 1 নাম্বার, বাপও নাই মাও নাই, মা বাপ ছাড়া দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম, তাকে যিনি বানিয়েছেন সবাই বলেন তিনি কি? 2 নাম্বার ক্যাটাগরি ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আল্লাহ হাওয়া বানিয়েছেন। 3 নাম্বার ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই 2 জন থেকে জগৎ সংসারকে আল্লাহ বড় করেছেন। এই যে আমার আপনার মা বাবা আছেন, মা বাবা বিয়ে করেছিলেন তখন সংসারে ছিলেন 2 জন, আস্তে আস্তে সংসার বড় হয়েছে, আমরা ভাই বোন হয়েছি এতজন। এইভাবে করে এই যে পৃথিবী নামক সংসারের জনসংখ্যা বর্তমানে 800 কোটি, শুরু হয়েছিল মাত্র 2 জন দিয়ে। জুড়ে বলেন কয়জন? 1 নারী আর 1 পুরুষের মিলনে এই সংসার আস্তে আস্তে বড় হতে হতে এই জায়গাতে আজকে এসেছে। 4 নাম্বার ক্যাটাগরি হলো পুরুষ ছাড়া, বাপ ছাড়া, শুধু মায়ের পেটে যিনি সন্তান দিয়েছেন তিনি কি? বলেন তো, পুরুষ ছাড়া যে মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন ওই মহিলার নাম কি? ওই মহিলার পেটে যে সন্তান এসেছে সন্তানের নাম কি? দুনিয়ার 800 কোটি মানুষের এই হলো 4টা ক্যাটাগরি। আবারও বলছি, 1 নাম্বার, মা বাপ ছাড়া আদম বানাইছেন কে? আদম থেকে হাওয়া বানিয়েছেন কে? এরপরে 3 নাম্বার ক্যাটাগরি হলো নারী পুরুষের মিলনে আল্লাহ মানুষ বানিয়েছেন, যেমন আমি, আপনি, আমরা সবাই। 4 নাম্বার হলো বাপ ছাড়া মা। যখন ঈসা নবীর জন্ম হলো, খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, আল্লাহ অপবাদের জবাব দিয়েছিলেন ইন্না মাতালা ঈসা ইনদাল্লাহি কামাতালি আদম,
নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। অর্থাৎ আল্লাহ বলতে চেয়েছেন, আমি যদি বাপ ছাড়া মা ছাড়া আদম বানাইতে পারি, তাহলে বলেন তো শুধু বাবা ছাড়া মার পেট থেকে কি আল্লাহ ঈসা বানাইতে পারেন না? এই হলো চারটে ক্যাটাগরি মানুষ, হলো মানুষের জাত, মানুষ থেকে মানুষ এসেছে। আমাদের বাংলাদেশে বান্দরের কিছু ছেলে পেলে বংশধর আছে, এরা এখন নতুন করে সন্তানদের মগজ দুলাই করতেছে, মানুষ নাকি মানুষের জাত না বান্দরের জাত। আমি মনে মনে ভাবলাম 2023 সালে বাংলাদেশে তো বান্দরের বাচ্চা কোথা থেকে আসলো? হ্যাঁ, যারা আবিষ্কার করলো মানুষ মানুষের জাত না, তারা কয় মানুষ নাকি সৃষ্টির শুরুতে সার্বজনীন ছিল, সেখান থেকে বিবর্তিত হতে হতে এরপরে নাকি একটা সময় মানুষ এই পর্যায়ে আজকের এই অবস্থানে এসেছে। মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে তার লেজ খসে পড়ে গেছে। লেজ থাকলে তো চেয়ারে বসা যাবে না, ডিস্টার্ব হবে, ওই যে লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেছে। এরপরে মানুষ আস্তে আস্তে এখনকার যুগে এসে কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। এই যে যাই হোক আশ্বস্ত করা হয়েছে, এগুলো বাদ দেওয়া হবে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো যদি থাকতো সব, এখন তো দেশে কিছু হইলে আলেমরা শুধু প্রতিবাদ করে, আপনারা কেন প্রতিবাদ করেন না? আমাদেরও প্রতিবাদ করার দরকার আছে না নাই? মানুষ তো মানুষের জাত ছিল, মানুষ বান্দরের জাত ছিল না। যারা বলে মানুষ মানুষের জাত না, ভাইরে তোমাদের বাপ দাদা বান্দর থাকতে পারে, আমাদের বাপ দাদা কেউ বান্দর ছিল না। এগুলো পড়াইলে অবস্থা কি হবে জানেন? আপনি যখন বুড়া হবেন তখন আপনার নাতি নাতনি আপনার ঘাড়ের উপরে আপনার কুলে এসে বলবে, দাদু ভাই নানু ভাই আমরা তো পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছি, আমরা ডারউইনের বিবর্তনবাদ পড়েছি, আমরা সেখানে পড়তে যেয়ে দেখেছি মানুষ নাকি সৃষ্টির শুরুতে বান্দর ছিল। তাহলে দাদু ভাই নানু ভাই বলেন তো, আপনার দাদার দাদা কোন কালারের কোন জাতের বান্দর ছিল? কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই বান্ডরামি শিক্ষা ব্যবস্থা ঢুকাই দিয়া আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করা যাবে না ইনশাআল্লাহ। মানুষ বান্দরের জাত নয়, মানুষ মানুষের জাত। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালা কদ কাররামনা বানি আদম, বনি আদমকে যিনি সম্মানিত বানিয়েছেন তিনি কে? আমরা ছোটবেলায় কি সুন্দর সুন্দর জিনিস শিখেছি, আর এখন আমাদের বাচ্চারা শিখতেছে কি? আমরা শিখেছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মূর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা পড়েছি তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান। আমরা পড়েছি এই সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা সপ্তমান মেহেরবানি। আমরা পড়েছি কত সুন্দর সুন্দর কবিতা, যেগুলো প্রত্যেকটি কবিতার মেসেজ আছে, শিক্ষা আছে আমাদের জন্য। জসিমউদ্দিনকে তার নাতি বলেছিল, দাদু ভাই আপনি কবরের কাছে কাঁদেন কেন, সব সময় কবরের কাছে আসেন কেন? জসিমউদ্দিন কবিতা লিখে ফেলেছেন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। প্রতিটি কবিতায় শিক্ষা ছিল। জসিমউদ্দিনের কবর কবিতা বললে স্বামী স্ত্রীর প্রেমাদর্শের সুন্দর সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। প্রতিটি পড়ায়, প্রতিটি লেসনে, প্রতিটি কবিতায় মেসেজ ছিল। এখন আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে কি পড়ানো হয়? এগুলা পড়ানো হয় আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। আমি চিন্তা করলাম যে এই কবিতা লিখছে সেটা কই বোতল খাইছে আর কোন জাতের ডেট ফেল গাঞ্জা খাইছে, কারণ আমি আজ পর্যন্ত শুনি নাই যে শিং আছে এমন কোনো প্রাণী ডিম পারে। কথা শুনেন, শিং আছে এমন কোন প্রাণী ডিম পারে আপনারা শুনছেন? গরু কি ডিম পারে? বলদ কি ডিম পারে? ছাগল কি ডিম পারে? হ্যাঁ, লিখেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের নাকি খারাও আবার দুটা শিং। এই ধরনের মাতাল গোষ্ঠী, এ ধরনের আবুল তাবুল বিষয় বইয়ের ভেতরে ঢুকাইয়া দিয়া তারা আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করে, মগজ ওয়াশ করে, সংশয়বাদী আর নাস্তিক্যবাদী চিন্তা চেতনা চর্চা করিয়ে তারা আমার দেশের কোমলমতি বাচ্চাদেরকে নষ্ট করতে চায়। আমরা বলতে চাই, আমরা বেঁচে থাকতে তা বাস্তবায়িত হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাতু আন-নাজিআতের প্রথম 14টি আয়াতের তাফসীর আমরা শুনলাম দীর্ঘক্ষণ যাবত। প্রথম 14টি আয়াত আমরা শুনলাম, পরকালীন বিষয় নিয়ে এই জন্য আলোচনা করলাম। পরকালীন ভয় থাকলে সব ঠিক হয়ে যাইতো। আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, হিসাব চাইবেন, এই ভয় যদি আমাদের সবার মধ্যে থাকে, দায়িত্বশীল মহলেও থাকে, প্রতিটি চেয়ারে বসে থাকা ব্যক্তির মধ্যে যদি এই ভয় থাকে, এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমি শেষ কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। দেখেন, এই যে কাতারে কিছুদিন আগে বিশ্বকাপ হয়ে গেল, কাতার মধ্যপ্রাচ্যের এই যে ছোট ছোট দেশ, দুবাই, আমিরাত, আরব গালফের যে ছোট ছোট কিছু
দেশ আছে সৌদি আরব সহ, এরা আপনি দেখেন 1 শতাব্দী আগেও এরা মরুভূমিতে উট চালাতো, দরিদ্র ছিল, এরা মানবেতুর জীবনযাপন করত। এই কয়েক বছরে তারা, এই কয়েক যুগের মধ্যে এত উন্নত হলো, ধারণা করা হচ্ছে আগামীর বিশ্বকে হয়তো তারাই নেতৃত্ব দিবে। দেখেন এরা এত উন্নত হয়ে গেল কেন? আপনি বলবেন হুজুর তাদের দেশে তেল আছে, গ্যাস আছে, স্বর্ণে আছে, এই সকল কিছুর খনি আছে, তারা উন্নত হয়েছে। ভাই আমার দেশে কি সম্পদ কম আছে? আমার দেশেও তো পাথরের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে। ওই দেশের মতো তেল আর স্বর্ণের খনি আমাদের দেশে থাকলে যারা বেগম পাড়ায় বাড়ি 1-2টা বানাইছে এরা আরো বেশি বানাইতো, চুরি ডাকাতি আরো বেশি বাড়তো। আমার দেশে কি সম্পদ কম আছে? আমার বাড়ি সিলেটে, সেখানে পাথরের খনি আছে, গ্যাসের খনি, কয়লার খনি। এদেশের মাটি এমন সোনার মাটি। উত্তরবঙ্গ সফরে গেলে আপনি দেখবেন ওই যে তিস্তা ব্যারেজের ওখানে দেখা যায় বালুর মধ্যে ভুট্টা চাষ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? যে দেশে এমন সোনার মাটি, ফসল এমন হারে উৎপাদন হয়, এত সম্পদ থাকার পরেও আমরা কেন উন্নতির দিকে, আমরা কেন এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না? এর কারণ একটাই, এদেশে সব কিছু থাকলেও ধন সম্পদের খনি আছে যেমন, এই দেশে চোর ডাকাইতের খনিও আছে তেমন। দায়িত্বশীল প্রত্যেকটি চেয়ারে যদি আমানতদার লোককে বসানো যায়, পরিবর্তন হয়ে যাবে, ইনসাফ কায়েম হবে, সুষম বন্টন নীতি শুরু হবে ইনশাআল্লাহ। একটা ঘটনা বলে শেষ করি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা। তিনি একবার ঘরের ভেতরে কাজ করছেন, মোমবাতি জ্বালাইয়া। তার আত্মীয় কিছু এসে দরজায় নক করল, আমরা ভেতরে আসবো, দাঁড়াও। দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়ে দিলেন। নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন, তারপরে বললেন আসো। এরা ভেতরে ঢুকেই বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো নতুন একটা আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, নিভাইয়া দিয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালাইছেন কেন? তিনি বললেন, শোনো, তোমরা আমার আত্মীয়, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া আমি রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন এসে অনুমতি চাইলে, চিন্তা করলাম তোমরা তো ভেতরে ঢুকে ব্যক্তিগত কথা বেশি বলবে, চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালাইয়া তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে জনগণের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, পরকালে আখেরাতে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয় কলিজায় আসা মাত্রই আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আমি জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ এইরকম আমানতদার লোকজন যদি দায়িত্বশীল চেয়ারে বসে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, দেশের সম্পদ লুটপাট, দেশের টাকা বিদেশে পাচার, দেশের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানানো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বলবো সবকিছু দেখা শেষ, এবার দরকার আল কোরআনের বাংলাদেশ। কোরআন যদি থাকে তাহলে ইনসাফ আসবে, সাম্য আসবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।